প্রত্যেকটা স্মার্টফোনের ভলিউম কিতে আজব একটি সেটিংস রয়েছে। আজকে আপনাদেরকে আপনার স্মার্টফোনের ভলিউম কির একটি আজব সেটিংস শেখাবো, যা আপনার খুবই কাজে লাগবে এবং আপনার কোনো বন্ধু-বান্ধব বা কেউ যদি দেখে আপনার কাছে শেখার জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আমার ইউটিউবটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো এখন এখানে যদি আমি আমার ভলিউম কি ৩টি প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমার ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমার ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আমার ফেসবুকটা একটু ওপেন করে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই ফেসবুকে ক্লিক করার পরেও কিন্তু পুরো ডিসপ্লেটা কালো হয়ে আছে। তো এখন যদি আমি আবারও যদি আমার এই যে ভলিউম কি সেখানে যদি ৩টা প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল। এরপরে আমি আমার গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন গ্যালারিতে ক্লিক করলাম, সেটাও কিন্তু ব্ল্যাক হয়ে আছে এবং ৩টা প্রেস করলাম আমার ভলিউম কিতে, আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এটি কিন্তু আজব এবং ইন্টারেস্টিং একটি সেটিংস। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি দেখব। তো যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন সেটি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে উপরের দিকে দেখেন সেট ভলিউম কি প্যাটার্ন। এখানে আপনাকে আপনার যে ভলিউম কি আছে সেখানে ৩টা টাচ করে ৩টা প্যাটার্ন বসাতে হবে। ৩টা সর্বনিম্ন 2টা বসাতে পারেন এবং সর্বোচ্চ 3টা বা 5টা বসাতে পারেন। তো এখানে আমি ভলিউম কি নিচেরটা চেপে 3টা কি দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখে যে এন্টার ইওর প্যাটার্ন, আবারও যে ভলিউম কিতে প্রেস করেছেন সেখানে আবারও 3টে ক্লিক করবেন। তো এখানে আমি আবারও 3টে ক্লিক করলাম এবং নিচের দিকে কনফার্মে ক্লিক করলাম। তো এরপরে দেখেন লেখা আসছে ভার্চুয়াল বাটন পজিশন। এখান থেকে আমি রাইট সিলেক্ট করলাম, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এরপরে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আপনার কাছে চাইবে, এখান থেকে বেছে যেটা ভালো লাগে আপনি সেরকম একটি সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়ে দিবেন। তো সিকিউরিটি কোশ্চেন বসানোর পরে এখানে দেখেন 2টি অপশন আসছে। উপরে দেখেন ইউজ অ্যাক্সেস এবং নিচের দিকে দেখেন গ্রান্ট একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আপনাকে বেছে বের করতে হবে যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করেছেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি বেছে ডাউনলোড করলাম এবং উপরের দিকে দেখেন যে অ্যাক্সেস চাচ্ছে, আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। এরপর আবারও ব্যাগে চলে যাবেন, নিচের দিকে আবার এই গ্রান্টে ক্লিক করবেন, আবারও সেই অ্যাপ্লিকেশনটি বেছে বের করবেন, তারপরে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো এরপরে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর এরপরে আবারও আপনি ওকে করবেন। ওকে করার পর এটা দেখেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন এখানে বিষয় হচ্ছে আপনি যে ভলিউম কিটা চেপে 3টে প্যাটার্ন দিয়েছেন, সেই ভলিউম কিটা আপনাকে চাপতে হবে 3বার। তো 3বার চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার যতগুলো অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করবে। এখানে বিষয় হচ্ছে আপনি এখন যে অ্যাপ্লিকেশনটি লক করতে চাচ্ছেন, যেটা আপনাদেরকে শুরুতে দেখাইছি, সেই অ্যাপ্লিকেশনে যে সামনে তালা দেখতে পাচ্ছেন, এই তালাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে তালার উপরে ক্লিক দিলাম, দেখেন এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো এভাবে আপনি যেই অ্যাপ্লিকেশনটা লক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি এরকমই ক্লিক করে লক করে নেবেন। তো এখান থেকে আমি গ্যালারি, ফেসবুক এবং ইউটিউব এই 3টি লক করলাম এবং উপরের দিকে দেখেন অ্যাপস লক, এটাকে অন করে দিলাম। অন করার পরে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি আমার ইউটিউবটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে, তার মানে কোনো কিছু দেখাচ্ছে না। এখন এইটাকে যদি আমি চাই যে ওপেন করব, সেক্ষেত্রে যেই ভলিউম কিটা চেপেছিলাম আমরা 3বার, সেই ভলিউম কিটা আমাদেরকে আবারও 3বার চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপরে যদি আমরা ফেসবুকটা ওপেন করতে যাই, যেহেতু আমরা ফেসবুকটাও লক করেছি, তো ফেসবুকটা আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখেন এটাও কিন্তু ব্ল্যাক হয়ে আছে। এখন এটাও যদি খুলতে চাই, ঠিক আগেরবারের মতন যেই ভলিউম কিটা আমরা চাপছিলাম 3বার, সেই ভলিউম কিটা চাপ দেব। তো চাপার পরেই কিন্তু এটা এই আগেরবারের মতন ওপেন হয়ে যাবে। তো এভাবেই আপনি যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখেন না কেন, 3বার ভলিউম কি চাপ দিলেই কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবার আসুন দেখে নেই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবো। অ্যাপ্লিকেশনটি পেতে হলে প্লে স্টোরে যেতে হবে এবং আপনাকে লিখতে হবে OPOS, অপোস অ্যাপ লক। এটা লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনি আইকনটি দেখে রাখুন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন।